বাংলা ১৪৩২ বৈশাখ মাসের দ্বিতীয় দিনে তেলকড়াইয়ের হেসেল থেকে সবাইকে শুভ নববর্ষ। তেলকড়াইয়ের হেসেলে নববর্ষের প্রথম দিনেই পান্তা ইলিশের আয়োজন করা হয়েছিল, সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করছি। পান্তা বাঙালির চিরাচরিত খাবার, কিন্তু বিশেষ করে এই নতুন বছরে পান্তা ইলিশের খাওয়ার ধুম পড়ে যায় বাঙালির। তাই আমিও পান্তা ইলিশের লোভনীয় স্বাদটা নিতে আয়োজন করেছিলাম ঘরোয়া আমেজে তেলকড়াইয়ের হেসেলে। তো এখানে ভাত রান্না করে মাড় গালতে দিয়েছি, তারপরে এরকম ভাত ভালো করে ঝরঝরা করে তারপরে সেটাকে ঠান্ডা করে পানি ঢেলে দিলাম। পানি ঢেলে দিয়ে এটা রাত্রের বেলায় আমি ভাতটা রান্না করে রেখেছিলাম। এখন সকালে এটাকে আমি একটা মাটির পাত্রে সুন্দর করে পরিবেশন করলাম, একটা শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে। তো পান্তার সাথে একটু ভর্তা না খেলে হয় না, সেই জন্য মসুরের ডাউল ভর্তা করলাম। তো মসুরের ডাউল ভর্তা করার জন্য দিয়ে দিলাম তেলের মধ্যে কিছু শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে নিব। তো এই পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে তুলে নিয়েছি, আমি ভর্তা করেছিলাম। তো ভর্তার মধ্যে সামান্য সরিষার তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ ভাজা আর এই মরিচ ভাজা দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে চটকে ভর্তাটা করে নিয়েছিলাম। ভর্তাটা করে সুন্দর একটা মাটির পাত্রে পরিবেশন করেছি। তারপরে এটাকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এরপর ইলিশ মাছ ভেজে নিলাম। পান্তা ইলিশ যেহেতু, তো ইলিশ না হলে তো হবে না, সেজন্য কয়েক টুকরা ইলিশ ভেজে নিলাম। তো ভেজে নিয়ে এটাকে আমি ভালো করে একটা সুন্দর পাত্রে পরিবেশন করে নিয়েছিলাম। তো এখন এটাকে সব মিলায় একসঙ্গে পরিবেশন করলাম। কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো এভাবে পান্তা ইলিশ প্রতি বছরে একবার খেলে আনন্দ পাবেন, এবং পরিবারের সবাই সাথে করে এই একটা দিন, এই বৈশাখ মাসের প্রথম দিনেই খেতে হবে তা না, পুরা বৈশাখ মাস জুড়ে যারা এখনও খাননি তারা এইভাবে পান্তা ইলিশ বানিয়ে পরিবার সাথে করে মজা করে আনন্দ করে খান, দেখবেন অনেক আনন্দ লাগছে। আর খোলামেলায় বট গাছের নিচে পান্তা ইলিশ খাওয়ার মজাই নাকি আলাদা। তো বট গাছ কোথায় পাই? বট গাছ তো আর ঘরের মধ্যে নাই। ঘরে যে গাছ ছিল সেই গাছই পান্তা ভাত ইলিশের কাছে এনে রেখে উপভোগ করলাম পান্তা ইলিশ। এটাই অনেক মজা আনন্দ। আপনারা এই বৈশাখ মাস জুড়ে যারা এখনও ইলিশ পান্তা খাননি তারা এভাবে করে খান এবং আনন্দ উপভোগ করেন। অবশ্যই আমার পাশে থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।